রিশাদ হোসাইন বাংলাদেশের একজন লেগ স্পিনার অলরাউন্ড হিসাবেই তাকে আমরা সবাই জানতাম, কিন্তু বর্তমান সময়ে রিশাদ হোসাইন যেভাবে বোলিং ব্যাটিং করছে তাতে করে আপনাকে কিন্তু হতাশই করে দেয়। না ব্যাটিংয়ে না বোলিংয়ে দু প্রান্তেই কিন্তু তার কিন্তু অবদান একদমই জিরো। চলুন দেখে আসি রিশাদ হোসাইনের কিছু ম্যাচ, সে বর্তমান সময়ে কেমন ব্যাটিং করছে আর কেমন বোলিং করছে। পাকিস্তানের সাথে মার্চ মাসের 11 তারিখ থেকে 15 তারিখে 3টা ওডিআই ম্যাচ শুরু হয়। ফার্স্ট ওডিআই ম্যাচে রিশাদ হোসাইন 2 ওভার বল করে 10টি রান দেয়, কোনো উইকেট পায় না। প্রথম ম্যাচে তার ব্যাট করার সুযোগ হয় না। এদিকে সেকেন্ড যখন ওডিআই ম্যাচ শুরু হয় তখন 9 ওভার 3 বল করে 0 মেডেন 56 রান দিয়ে 3টি উইকেট। এদিকে কিন্তু 5 বলে 2টি রান করতে পারে, মোটামুটি ভালোই করে সেকেন্ড ম্যাচে। থার্ড ম্যাচে যদি আমরা দেখি রিশাদ হোসাইন 7 ওভার বল করে 0 মেডেন 56টি রান দিয়ে 1টি উইকেট পায়, কিন্তু যখন তাকে ব্যাটিংয়ে নামানো হয় 1 বলে কিন্তু 0 রানে সে আউট হয়ে পড়ে। মানে এখানে রান কিন্তু রিশাদ একদমই পায় না। এরপরে 17 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের সাথে 3টা ওডিআই ম্যাচ থাকে বাংলাদেশের। প্রথম ম্যাচে রিশাদ হোসাইন 10 ওভার বল করে 0 মেডেন 44 রান দিয়ে 2টি উইকেট পায়, কিন্তু যখন তাকে ব্যাটিংয়ে নামানো হয় 9টি বল খেলে মাত্র 4টি রান করতে পারে। এরপরে যখন সেকেন্ড ম্যাচ রিশাদ হোসাইন ওডিআই খেলতে যায় তখন 5 ওভার তাকে সুযোগ দেওয়া হয়, 5 ওভারে 21 রান দিয়ে 1টি উইকেট পায়, কিন্তু সে ব্যাট করার সুযোগ হয় না। থার্ড ম্যাচে রিশাদ হোসাইনকে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে নেওয়া হয় না। এরপরে 9 জুন থেকে 14 জুন অস্ট্রেলিয়া আসে বাংলাদেশে 3 ম্যাচের ওডিআই খেলার জন্য, কিন্তু সেই 3 ম্যাচ ওডিআইতে রিশাদ হোসাইনকে রাখা হয় না, কারণ তার ফর্ম একদমই বাজে ছিল। যখন জিম্বাবুয়েতে বাংলাদেশ খেলতে যায় 6 জুন থেকে 11 জুলাই পর্যন্ত 3টা ওডিআই ম্যাচ থাকে। এর মধ্যে কিন্তু রিশাদ হোসাইন 2টি ওডিআই ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ওডিআই ম্যাচে মাত্র 5 ওভার বল করে 27 রান 0 উইকেট, কোনো মেডেন নেই, 10 বল খেলে 3টি রানই করতে পারে। এরপরে সেকেন্ড ওডিআইতে 8 ওভার বল করে 0 মেডেন 40টি রান দিয়ে 1টি উইকেট পায়, কিন্তু সে 15 বলে 8টি রান করতে পারে। এটাই হলো রিশাদ হোসাইন, যে কিনা 8টি ওডিআই ম্যাচ খেলে তার মাত্র 8টি উইকেটই নিতে পারে, কিন্তু রান হিসাব করলে মাত্র 8 ম্যাচে 17 রান করতে পারে। তাহলে এরকম একজন স্পিনার অলরাউন্ডারকে যাকে আমরা ভাবতাম, সে যদি এরকম ম্যাচ খেলে তাহলে দলের জন্য কি ভালো কিছু বয়ে আনবে? কখনোই আনবে না। তাই আমরা চাইবো রিশাদকে কামব্যাক করতে হবে, যেন বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে নেক্সট ম্যাচগুলো। কারণ বাংলাদেশ কিন্তু বর্তমান সময়ে জিম্বাবুয়েতে আছে, অলরেডি কিন্তু তারা ওডিআই সিরিজ হেরে বসেছে। এখন বাঁচামানের ম্যাচে কি করবে সেটাই দেখার বিষয়। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবা যে রিশাদ হোসাইন পারফরমেন্স নিয়ে আপনারা কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, জানাবেন কমেন্টে।